হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাসব্যান্ড আমার কাছে আবদার করেছে যে মুরগি মাসালা খাবে, যেটাকে মুরগি দোরস্ত বলা হয়। তো আজকে সেটাই আমি করলাম। সাদা ভাত দিয়ে মুরগি মাসালাটা খেয়ে সে অনেক মজা পেয়েছে। প্রথমে একটা বলের মধ্যে আমি টক দই নিয়ে নিলাম। সেখানে আগে থেকে ব্লেন্ড করা পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ ব্লেন্ড করা দিলাম। তারপরে দিলাম যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিলাম যে গরম মশলা। তারপরে সেগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে সেখানে স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্স করে রাখলাম। আমি এটা আগের দিন রাতেই তৈরি করেছি এই স্পেশাল মশলাটা, কারণ আমি এই মুরগিটাকে মেরিনেট করে রাখবো আগের দিন রাতেই, সেজন্য। আর মুরগি যদি আগের দিন রাতে থেকে মেরিনেট করে রেখে পরের দিন রান্না করা হয় তাহলে খুবই মজা হয়। তো আমি সেটাই করেছি। আমি 1 কেজি পরিমাণ একটা মুরগি নিয়েছি এবং সেটার একদম বুক পিঠে ভালো করে একটু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তারপরে আমি সেটার মধ্যে এই স্পেশাল তৈরি করা মশলাটা মেখে নিচ্ছি ভালো করে, ভিতরে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মুরগির মধ্যে মশলাগুলো ঢুকে। এর পরের দিন আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে পাগুলোকে বেঁধে দিলাম, যাতে এটা ভাজার সময় ছড়িয়ে না যায়। এরপরে এখান থেকে মশলাগুলো ছড়িয়ে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজতে লাগলাম। এপিঠ ওপিঠ করে আস্তে আস্তে এমনভাবে ভাজবো যাতে ভেঙে না যায়। মুরগিকে মেরিনেট করে ছড়ানোর পরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি সেই তেলের মধ্যে দিয়ে নাড়তে লাগলাম। সেখানে আমি লং, এলাচি, দারুচিনি, তেজপাতা দিলাম, দিয়ে মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে 10-15 মিনিট ঢেকে মুরগিটাকে সিদ্ধ হতে দিলাম। মুরগিটা থেকে ঝোল বের হয়েছে, তাই জন্য তেমনটা আমাকে ঝোল দিতে হয়নি, জাস্ট সামান্য পরিমাণে দিয়েছি। তারপর 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মুরগিটাকে নেড়ে চেড়ে নিলাম এপিঠ ওপিঠ করে, এবং আবার 10-15 মিনিট সিদ্ধ হতে দিলাম। এই তো এরপরে তৈরি হয়ে গেল মুরগি মাসালা, এবং এত মজা ছিল যে আমার হাসব্যান্ড খুব প্রশংসা করেছে।